নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা ডিপ্লোমা ফার্মেসি অর্থাৎ ডি ফার্ম ফার্স্ট ইয়ারের ফুল সিলেবাস সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটা একটু লম্বা হতে পারে, তবে তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা পুরোটা মন দিয়ে ভালোভাবে দেখো, নাহলে সব কিছু বুঝতে পারবে না। তবে সিলেবাস জানার আগে আমাদের জানতে হবে কীভাবে আমাদের এক্সাম হবে এবং তার কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে। আমাদের দু ধরনের এক্সাম হয়, একটি হলো থিওরি এক্সাম আর একটি হলো প্র্যাকটিক্যাল এক্সাম। থিওরি এক্সাম দু ধরনের হয়, সেশনাল এবং বোর্ড এক্সাম বা ফাইনাল এক্সাম। সেশনাল এক্সাম হয় আমাদের 40 মার্কসের, দুটি বা তার বেশি সেশনাল এক্সাম হতে হবে, আর প্রতিটা সেশনাল এক্সামের জন্য আমাদের টাইম থাকবে 90 মিনিটস করে। আর সেশনাল এক্সামে 40 মার্কসের, তার মধ্যে থাকবে 3টে লং অ্যান্সার, প্রতিটার জন্য থাকবে 5 মার্কস, 4টের মধ্যে 3টে করতে হবে। আর শর্ট অ্যান্সার 6টার মধ্যে 5টা করতে হবে, প্রতিটার জন্য থাকবে 3 মার্কস। আর অবজেক্টিভ টাইপ অর্থাৎ মাল্টিপল চয়েস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওয়ান ওয়ার্ড অ্যান্সার অর্থাৎ 1 মার্কসের কোশ্চেন থাকবে 10টার মধ্যে 10টাই করতে হবে। এটা হলো আমাদের টোটাল 40 মার্কস। তবে কলেজ নিজেদের সুবিধার্থে বা স্টুডেন্টদের সুবিধার্থে এই 40 মার্কসের এক্সামটা কমিয়ে 20 মার্কসের করতে পারে। তবে 20 মার্কসের করলে সেক্ষেত্রে টাইমটা যেমন 40 মার্কসের ক্ষেত্রে 90 মিনিটস ছিল, এটা 20 মার্কসের ক্ষেত্রে 45 মিনিটস হবে। আর এরপর হলো ফাইনাল বা বোর্ড এক্সাম। ফাইনাল এক্সাম বছর একটি হবে, অর্থাৎ ফার্স্ট ইয়ার একটি বা সেকেন্ড ইয়ার একটি। এক্ষেত্রে ফাইনাল এক্সাম হবে 80 মার্কসের, তার মধ্যে লং অ্যান্সার থাকবে 7টা, তার মধ্যে 6টা করতে হবে, প্রতিটা 5 মার্কসের। আর শর্ট অ্যান্সার থাকবে 11টা, তার মধ্যে 10টা করতে হবে, প্রতিটা 3 মার্কসের। আর 1 মার্কসের থাকবে 20টার মধ্যে 20টাই করতে হবে, টোটাল হলো 80 মার্কস। এরপর হলো প্র্যাকটিক্যাল এক্সাম। প্র্যাকটিক্যাল এক্সামে দুই ধরনের হবে, সেশনাল এক্সামের সঙ্গে সেশনাল এক্সামে প্র্যাকটিক্যাল হবে, আর ফাইনাল এক্সামের সাথে ফাইনাল এক্সামে প্র্যাকটিক্যাল হবে। আর এখানে সেশনাল এক্সামের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল হয় 80 মার্কসের, যার মধ্যে সিনপসিস থাকবে 10 মার্কস, এক্সপেরিমেন্টের জন্য থাকবে 50 মার্কস, এবং ভাইভা ভয়েসের জন্য থাকবে 10 মার্কস, এবং প্র্যাকটিক্যাল রেকর্ড মেনটেনের জন্য থাকবে 10 মার্কস। অর্থাৎ তুমি কীরকম কি প্র্যাকটিক্যাল লিখছো বা প্র্যাকটিক্যাল কেমন পারফরমেন্স করছো তার উপর 10 মার্কস থাকবে। তবে এক্ষেত্রেও কলেজ নিজের সুবিধার্থে এবং স্টুডেন্টদের সুবিধার্থে এই 80 মার্কসে প্র্যাকটিক্যালে 10 মার্কসে করে দিতে পারে। সেখানে সামান্য কিছু প্র্যাকটিক্যাল করতে হতে পারে বা একটু কিছু ভাইভা ধরে ছেড়ে দিতে পারে। সেটা ইন্টারনাল প্র্যাকটিক্যালটা তোমার টিচারের উপর ডিপেন্ড করছে, টিচার কীভাবে নিতে চায়। তবে এখানে ফাইনাল এক্সামে যে প্র্যাকটিক্যাল হবে সেটা 80 মার্কসের নিতে হবে। এখানে সিনপসিস থাকবে 10 মার্কসের, এক্সপেরিমেন্ট থাকবে 60 মার্কস এবং ভাইভা থাকবে 10 মার্কসের। তবে এই ফাইনাল এক্সামের ভাইভাটা অনেক সময় অন্য কোনো টিচার বা তোমার যে সাবজেক্টের টিচার না সেরকম অন্য কোনো টিচার বা অন্য কোনো কলেজ থেকে আসা টিচার নিতে পারে। তবে সেশনাল ক্ষেত্রে যে ভাইভাটা হবে সেটা তোমার নিজের টিচারই নেবে। এবার দেখা যাক আমাদের ফার্স্ট ইয়ারে কী কী সাবজেক্ট থাকবে। ফার্স্ট ইয়ারে যে সাবজেক্টগুলি থাকবে সেগুলো হলো ফার্মাসিউটিক্স, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট, ফার্মাকগনোজি, তারপর হচ্ছে হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, আর হচ্ছে যে সোশ্যাল ফার্মেসি। প্রতিটার থিওরি প্র্যাকটিক্যাল দুটোই থাকবে। এবার দেখা যাক ফার্মাসিউটিক্সের থিওরিতে আমাদের কী কী টপিক পড়তে হবে। ফার্মাসিউটিক্সের থিওরিতে আমাদের যে যে টপিকগুলি পড়তে হবে সেগুলি হলো হিস্ট্রি অফ প্রফেশন অফ ফার্মাসি ইন ইন্ডিয়া, অর্থাৎ ফার্মাসি হিস্ট্রি সম্পর্কে আমাদের এখানে পড়তে হবে, ফুল হিস্ট্রি সম্পর্কে। তারপর হচ্ছে ফার্মাসিতে কী কেরিয়ার অপশান থেকে সেই সম্পর্কে আমাদের অল্প কিছু পড়ানো হবে। তারপর পড়ানো হবে ফার্মাকোপিয়া সম্পর্কে, অর্থাৎ ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কী, ব্রিটিশ ফার্মাকোপিয়া কী, ইউএস ফার্মাকোপিয়া কী, ন্যাশনাল ফার্মাকোপিয়া কী, এই ফার্মাকোপিয়া সম্বন্ধে পড়ানো হবে। ইন্ডিয়ান ফার্মাকোপিয়ার একটা হিস্ট্রি সম্পর্কে এখানে পড়ানো হবে। তারপরে চ্যাপ্টার হলো প্যাকেজিং মেটেরিয়ালস। প্যাকেজিং মেটেরিয়ালসে আমাদের পড়ানো হবে প্যাকেজিং মেটেরিয়ালসের বিভিন্ন টাইপ সম্পর্কে, তারপর কীভাবে প্যাকেজিং মেটেরিয়াল সিলেক্ট করা হয় তার ক্রাইটেরিয়া সম্পর্কে, সিলেকশন ক্রাইটেরিয়া সম্পর্কে, বিভিন্ন প্যাকেজিং মেটেরিয়ালসের ইউজ করা মেটেরিয়াল যেমন হচ্ছে গ্লাস, প্লাস্টিক, মেটাল, রাবার, এদের কী কী অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকে তাদের টাইপ সম্পর্কে আমাদের এখানে পড়ানো হবে। তারপর 3 নম্বর ইউনিট হলো ফার্মাসিউটিক্যাল এডস। এখানে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল এডস সম্পর্কে যেমন কালারিং এজেন্ট, ফ্লেভারিং এজেন্ট অ্যান্ড সুইটিং এজেন্ট, যেগুলো মেডিসিন তৈরির ক্ষেত্রে কাজে লাগে সে সম্পর্কে পড়ানো হবে। তারপর প্রিজারভেশন সম্পর্কেও পড়ানো হবে, তার প্রিজারভেশনের ডেফিনেশন, টাইপস, এই সম্পর্কে আমাদের পড়ানো হবে। ইউনিট 4 একটু বড়, এখানে অনেকগুলি চ্যাপ্টার আছে। এই ইউনিট 4 আমাদের পড়তে হবে ডেফিনেশন, অবজেক্টিভ পড়তে হবে, অ্যাপ্লিকেশন পড়তে হবে, বিভিন্ন কনস্ট্রাকশন পড়তে হবে এবং ওয়ার্কিং প্রসেস আর ইউজেস পড়তে হবে। এখানে এই ইউনিট 4 যে চ্যাপ্টারগুলো সেগুলো সাইজ রিডাকশনে মেনলি আমাদের হ্যামার মিল অ্যান্ড বল মিল পড়তে হবে। সাইজ সেপারেশন আছে, সাইজ সেপারেশন আমাদের ক্লাসিফিকেশন অফ পাউডার অ্যাকর্ডিং টু আই পড়তে হবে, সাইক্লোন সেপারেটর পড়তে হবে, সেফ অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ সিপস সম্পর্কে পড়তে হবে। এরপরে চ্যাপ্টার হলো মিক্সিং আমাদের ডবল কন ব্লেন্ডার, টারবাইন মিক্সার, ট্রিপল রোল মিক্সার এবং সালভারসন মিক্সচার হোমোজিনার, এইগুলি আমাদের পড়তে হবে। ফিল্ট্রেশন আমাদের পড়তে হবে থিওরি ফিল্ট্রেশন, মেমব্রেন ফিল্টার অ্যান্ড সিন্টার গ্লাস ফিল্টার। আর ড্রাইংয়ের ক্ষেত্রে আমাদের পড়তে হবে ওয়ার্কিং অফ ফ্লুইডাইজড বেড ড্রায়ার অ্যান্ড প্রসেস অফ ফ্রিজ ড্রাইং। তারপরে চ্যাপ্টার এক্সট্রাকশন আমাদের পড়তে হবে ডেফিনেশন, ক্লাসিফিকেশন, মেথড অ্যান্ড অ্যাপ্লিকেশন। ইউনিট 5 একটি বড়, এই ইউনিট 5 থেকে অনেক কোশ্চেন আছে এবং ইউনিট 4-এর মতন। ইউনিট 5-এ আমাদের পড়তে হবে ট্যাবলেটের ক্ষেত্রে কোডেড ট্যাবলেট, আনকোডেড ট্যাবলেট, ভেরিয়াস মডিফায়ার ট্যাবলেট সম্পর্কে পড়তে হবে, অর্থাৎ সাস্টেন রিলিজ ট্যাবলেট,
এক্সটেন্ড ট্যাবলেট, ফাস্ট ডিজলভিং, মাল্টিলেয়ার্ড এটসেট্রা, এইসব সম্পর্কে আমাদের পড়তে হবে। আর এরপরের চ্যাপ্টার হলো ক্যাপসুল। ক্যাপসুল আমাদের মেনলি হার্ড জিলেটিন ক্যাপসুল এবং সফট জিলেটিন ক্যাপসুল সম্বন্ধে পড়তে হবে। তারপর হলো লিকুইড ওরাল প্রিপারেশন। লিকুইড ওরাল প্রিপারেশন আমাদের পড়তে হবে সলিউশন, সিরাপ, এলিক্সার, ইমালশন, সাসপেনশন, ড্রাই পাউডার। এইগুলি আমাদের শুধুমাত্র ডেফিনেশন পড়তে হবে। আর হচ্ছে যে যদি ডিফারেন্স দেখবে, যে ডিফারেন্স অর্থাৎ কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার সম্পর্কে আমাদের এখানে পড়তে হবে। তারপর যে টপিক্যাল প্রিপারেশন। টপিক্যাল প্রিপারেশনের মধ্যে আমাদের পড়তে হবে অয়েনমেন্ট, ক্রিম, পেস্ট, জেলিস, লিনিমেন্ট, লোশন, সুপোসিটরি অ্যান্ড পোসারিস। এগুলো জল বলে, এগুলো এখানে আমাদের সাধারণত ডেফিনেশন পড়তে হবে, ক্যারেক্টারিস্টিক ফিচার পড়তে হবে। ক্যারেক্টারিস্টিক ফিচার বলে তার থেকে আমাদের যদি ডিফারেন্স দেয়, ডিফারেন্স ক্যারেক্টারিস্টিক ফিচার এবং ডেফিনেশন থেকে হয়ে যায়। এখানে নেজাল প্রিপারেশন এবং ইয়ার প্রিপারেশন আছে, এগুলো আমাদের টপিক্যাল প্রিপারেশনের মধ্যেই পড়ে। তারপরে চ্যাপ্টার হলো পাউডার অ্যান্ড গ্রানিউলস। এই পাউডার অ্যান্ড গ্রানিউলস আমাদের পড়তে হবে ইনসাফিসিয়েন্ট, ডাস্টিং পাউডার, ইফারভেসেন্ট পাউডার, ইফারভেসেন্ট গ্রানিউলস। আর এরপরে চ্যাপ্টার হলো স্ট্রাইল ফর্মুলেশন। স্ট্রাইল ফর্মুলেশনে আমাদের পড়তে হবে ইনজেক্টেবল, আই ড্রপস অ্যান্ড আই অয়েনমেন্ট। তারপর হলো ইমিউনোলজিক্যাল প্রোডাক্ট। ইমিউনোলজিক্যাল প্রোডাক্ট আমাদের পড়তে হবে সেরা, ভ্যাকসিন, টক্সিক অ্যান্ড এদের ম্যানুফ্যাকচারিং প্রসেস সম্পর্কে। তারপরে 6 নম্বর ইউনিট হলো বেসিক স্ট্রাকচার, লেআউট, সেকশন অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস, কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স। এখানে আমাদের পড়তে হবে ডেফিনেশন অ্যান্ড কনসেপ্ট অফ কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স। তারপর হচ্ছে কারেন্ট গুড ম্যানুফ্যাকচারিং প্রসেস, সিজিএমপি সম্পর্কে পড়তে হবে। ইন্ট্রোডাকশন উইথ দ্য কনসেপ্ট অফ সিলিবারিং অ্যান্ড ভ্যালিডেশন, এই সম্পর্কে আমাদের পড়তে হবে। তারপরে চ্যাপ্টার হলো 7 নম্বর এবং লাস্ট ইউনিট হলো নভেল ড্রাগ ডেলিভারি সিস্টেম। নভেল ড্রাগ ডেলিভারি সিস্টেম আমাদের পড়তে হবে ইন্ট্রোডাকশন, ক্লাসিফিকেশন উইথ এক্সাম্পল, আর অ্যাডভান্টেজ সম্পর্কে, আর নভেল ড্রাগের মধ্যে কী কী ডিসঅ্যাডভান্টেজ বা চ্যালেঞ্জেস থাকে সেই সম্পর্কে আমাদের পড়তে হবে। এবার দেখা যাক ফার্মাসিউটিক্সের প্র্যাকটিক্যাল আমাদের কী কী করতে হবে। প্র্যাকটিক্যাল আমাদের যেগুলি করতে হবে সেগুলি হলো, প্রথমে বলেছে ফার্মাকোপিয়া বা বিভিন্ন ফর্মুলারিটিস যে বুকগুলো আছে সেইগুলো আমাদের দেখতে বলেছে লাইব্রেরি থেকে, এগুলো আমাদের অবশ্যই টিচাররা দেখিয়ে দেবে। এরপর হচ্ছে 2 নম্বর পয়েন্ট থেকে হচ্ছে আসল প্র্যাকটিক্যাল শুরু হচ্ছে। প্রথমে আমাদের এখানে আমাদের এই মেটেরিয়ালগুলো অর্থাৎ বিভিন্ন যে প্রিপারেশনগুলো বলেছে সেগুলো আমাদের তৈরি করতে হবে। যেমন লিকুইড ওরালের মধ্যে তৈরি করতে হবে সিম্পল সিরাপ, পিপারাজেন অ্যান্ড সাইট্রেট, এলিক্সার, অ্যাকোয়াস আয়োডিন সলিউশন। ইমালশনের মধ্যে তৈরি করতে হবে ক্যাস্টর অয়েল ইমালশন অ্যান্ড কড লিভার অয়েল ইমালশন। সাসপেন্সনের মধ্যে তৈরি করতে হবে ক্যালামাইন লোশন, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড মিক্সচার। অয়েনমেন্টের মধ্যে তৈরি করতে হবে সিম্পল অয়েনমেন্ট বেস, সালফার অয়েনমেন্ট। ক্রিমের মধ্যে তৈরি করতে হবে সেট্রিমিডিন ক্রিম। জেলের মধ্যে আমাদের তৈরি করতে হবে সোডিয়াম অ্যালিজিনেটেড জেল। আর লিনিমেন্টের মধ্যে তৈরি করতে হবে টার্পেন্টাইন লিনিমেন্ট অ্যান্ড হোয়াইট লিনিমেন্ট অ্যাকর্ডিং টু বিপিসি। আর ড্রাই পাউডারের মধ্যে তৈরি করতে হবে ইফারভেসেন্ট পাউডার, গ্রানিউলস আর ডাস্টিং পাউডার। আর স্টেরাইল ইঞ্জেকশনের মধ্যে আমাদের তৈরি করতে হবে নর্মাল স্যালাইন, ক্যালসিয়াম গ্লুকোনেটেড ইঞ্জেকশন। আর হার্ড জেলাটিন ক্যাপসুলের মধ্যে তৈরি করতে হবে টেট্রাসাইক্লিন ক্যাপসুল। আর আমাদের ট্যাবলেটের মধ্যে প্যারাসিটামল ট্যাবলেট আমাদের তৈরি করতে হবে এখানে। আর এখানে বলছে ফর্মুলেশন অফ অ্যাটলিস্ট 5 কমনলি ইউজ অফ কসমেটিক প্রিপারেশন। বিভিন্ন কসমেটিক যে প্রিপারেশনগুলো হয় তার মধ্যে যে কোনো 5টা তৈরি করতে পারে, যেখানে হচ্ছে কোল্ড ক্রিম, শ্যাম্পু, লোশন, টুথপেস্ট এটসেট্রা। এর মধ্যে এক্সট্রা কিছু করতে পারে, এর মধ্যে কোনো একটা বাদ দিয়ে তোমাদের সেটা কলেজের উপর বা তোমার টিচারের উপর ডিপেন্ড করছে। তারপর 4 নম্বর পয়েন্টে বলেছে ডিমনস্ট্রেশন অন ভেরিয়াস স্টেজ অফ ট্যাবলেট ম্যানুফ্যাকচারিং প্রসেস। অর্থাৎ ট্যাবলেট ম্যানুফ্যাকচারিং প্রসেসের যে স্টেজগুলো আছে সেগুলো আমাদের ডিমনস্ট্রেশন করতে হবে। তারপর বলেছে যে বিভিন্ন যে আমাদের ড্রাগসগুলি আছে অর্থাৎ ইনহেলার, প্রেশার, ইনসুলিন, এইসবগুলো আমাদের স্টোরেজ করতে এবং তার স্টোরেজ করার প্রক্রিয়া সম্পর্কে এখানে আমাদের শেখানো হবে। তারপর 6 নম্বর পয়েন্ট হলো ডিমনস্ট্রেশন অফ কোয়ালিটি কন্ট্রোল টেস্ট অ্যান্ড ইকুইভ্যালেন্ট অফ কমন ডোজেস ফ্রম, যা এক্সাম্পল হচ্ছে ট্যাবলেট, ক্যাপসুল, ইমালশন, স্টেরাইল ইঞ্জেকশন অ্যাজ পার দ্য মোনোগ্রাফস। এই অর্থাৎ এই ট্যাবলেট, ক্যাপসুল, ইমালশনের কীভাবে কি ডোজেস ফর্ম কেমন কী দিতে হবে, তার কোয়ালিটি কন্ট্রোল টেস্ট এইসব আমাদের এখানে করানো হবে। পয়েন্ট হলো অ্যাসাইনমেন্ট, অর্থাৎ যে সমস্ত প্র্যাকটিক্যালগুলি করানো হবে সেগুলি আমাদের খাতায় লিখতে হবে, অর্থাৎ প্র্যাকটিক্যাল খাতায় লিখতে হবে, দিয়ে কলেজে জমা দিতে হবে। এটা আমাদের করতে হবে, যেটা আমাদের টিচার অবশ্যই বলে দেবে কীভাবে কীরকম খাতায় কী করতে হবে সেসব সম্পর্কে। আর যদি কোনো কিছু ফিল্ড ভিজিট করানো হয় তাহলে সেই ফিল্ড ভিজিটও করতে হবে, এখানে দেওয়া আছে সেই। তবে আমাদের প্র্যাকটিক্যালটা কলেজের উপর পুরোপুরি ডিপেন্ড করে, কলেজের কীভাবে করাতে যায় তার উপর। আর দেখা যাক ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রিতে আমাদের কী কী পড়তে হবে। ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রিতে আমাদের যে বিষয়গুলি পড়তে হবে সেগুলি হলো ইউনিট 1-এ আছে ইন্ট্রোডাকশন অফ ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি। এখানে স্কোপ অ্যান্ড অবজেক্টিভ সম্বন্ধে পড়তে হবে। সোর্স অ্যান্ড টাইপ অফ বিভিন্ন ইরোর্স অর্থাৎ অ্যাকুরেসি, প্রেসিশন, সিগনিফিক্যান্ট ফিগার সে সম্পর্কে পড়তে হবে। তার মানে ফার্মাসিউটিক্যালস প্রোডাক্টে তার ইম্পিউরিটিস সম্পর্কে পড়তে হবে, অর্থাৎ আমাদের লিমিট টেস্ট সম্পর্কে এখানে পড়তে হবে। বিভিন্ন প্রোডাক্টের লিমিট টেস্ট যেমন সালফার, আয়রন, হেভি মেটাল,
ক্লোরাইড এবং আর্সেনিকের সম্পর্কে লিমিটেড সম্পর্কে পড়তে হবে। ইউনিট 2 হচ্ছে ভলিউমেট্রিক অ্যানালাইসিস, এখানে ফান্ডামেন্টাল অফ ভলিউমেট্রিক অ্যানালাইসিস পড়তে হবে। অ্যাসিড বিভিন্ন টাইট্রেশন সম্পর্কে এখানে পড়তে হবে, অ্যাসিড বেড টাইট্রেশন, নন অ্যাকোয়াস টাইট্রেশন, প্রেসিপিটেশন টাইট্রেশন, কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশন অ্যান্ড রেডক্স টাইট্রেশন। তারপর হচ্ছে গ্রাভিমেট্রিক অ্যানালাইসিসের প্রিন্সিপাল অ্যান্ড মেথড সম্পর্কে পড়তে হবে। ইউনিট 3 হচ্ছে আমাদের ইনঅর্গানিক ফার্মাসিউটিক্যাল সম্পর্কে এখানে পড়তে হবে। ইনঅর্গানিক ফার্মাসিউটিক্যালের বিভিন্ন ফর্মুলেশন, তারপর হচ্ছে মার্কেট প্রিপারেশন অর্থাৎ মার্কেটের জন্য কীভাবে প্রিপেয়ার করা হয় সে সম্পর্কে, স্টোরেজ কন্ডিশন অ্যান্ড ইউজেস সম্পর্কে পড়তে হবে। ইনঅর্গানিক ফার্মাসিউটিক্যালসে আমাদের কতগুলো পয়েন্ট আছে, যেমন হচ্ছে হিউম্যানিটিক, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এজেন্ট, টপিক্যাল এজেন্ট, ডেন্টাল প্রোডাক্টস আর হচ্ছে মেডিসিনাল গ্যাসেস। হিউম্যাটিনিক্সে আমাদের পড়তে হবে ফেরাস সালফেট, ফেরাস ফিউমারেট, ফেরিক অ্যামোনিয়াম সাইট্রেট, ফেরাস অ্যাসোকর্বেট আর হচ্ছে কার্বোনাইল আয়রন। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এজেন্টে আমাদের পড়তে হবে অ্যান্টাসিড, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড জেল, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, ম্যাগালারেটেড সোডিয়াম বাইকার্বনেট, তারপর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, অ্যাসিডিফাইং এজেন্ট, অ্যাবজর্বেন্টস, তারপর হচ্ছে প্রোটেকটিভস অ্যান্ড ক্যাথারটিক সম্পর্কে। টপিক্যাল এজেন্ট আমাদের পড়তে হবে সিলভার নাইট্রেট, আয়রন সিলভার নাইট্রেট, আয়রন সিলভার, তারপর হচ্ছে ক্লোরিক্সিডিন গ্লুকোনেট, হাইড্রোজেন পারঅক্সাইড, বোরিক অ্যাসিড, ব্লিচিং পাউডার, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আর ডেন্টাল প্রোডাক্টস আমাদের পড়তে হবে ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম ফ্লোরাইড, ডেঞ্চার অ্যাডহেসিভ, মাউথ ওয়াশেস। আর মেডিসিনাল গ্যাসেসের মধ্যে আমাদের পড়তে হবে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড আর অক্সিজেন। আর ইউনিট 4 আমাদের পড়তে হবে ইন্ট্রোডাকশন টু নমেনক্লেচার অফ অর্গানিক কেমিক্যাল সিস্টেম উইথ পার্টিকুলার রেফারেন্স টু হেট্রোসাইক্লিক কম্পাউন্ড কন্টেনিং আপ টু 3 রিংস। অর্থাৎ এখানে বিভিন্ন যে আমাদের হেট্রোসাইক্লিক কম্পাউন্ডের যে আপ টু 3 রিংস যেগুলো থাকবে তার আমাদের নমেনক্লেচার আইউপ্যাক নাম সম্পর্কে আমাদের পড়তে হবে, যেগুলো আমরা এইচএসে পড়ছি কেমিস্ট্রিতে সেই রকম এখানে পড়তে হবে। তবে এগুলো এখানে বেশি ভাস্ট অর্গানিক কেমিক্যাল থাকে, কেমিস্ট্রি থাকে এখানে। তারপর 5 নম্বর ইউনিট শুরু করার আগে এখানে আমাদের একটা ইনস্ট্রাকশন দিয়েছে, স্টাডি অফ দ্য ফলোয়িং ক্যাটাগরি অফ মেটেরিয়াল কম্পাউন্ডস উইথ দ্য রেসপেক্ট টু ক্লাসিফিকেশন, কেমিক্যাল নেম, কেমিক্যাল স্ট্রাকচার, কম্পাউন্ড মার্ক উইথ স্টার ইউজেস। অর্থাৎ যেখানে যেগুলো স্টার মার্কস করা আছে এরপর 5 নম্বর ইউনিট থেকে সেইগুলোর আমাদের শুধুমাত্র সেইগুলোর উপর জোর দিতে সেখানে আমাদের ক্লাসিফিকেশন করতে হবে, তার কেমিক্যাল নেম করতে হবে, কেমিক্যাল স্ট্রাকচার করতে হবে, ইউজেস করতে হবে, স্টেবিলিটি করতে হবে, তার স্টোরেজ কন্ডিশন সম্পর্কে পড়তে হবে, আর তার বিভিন্ন ব্র্যান্ড নেম এবং ম্যানুফ্যাকচারিং প্রসেস সম্পর্কে পড়তে হবে। এখানে আমাদের প্রথমে যে ড্রাগস অ্যাক্টিং অন সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এর আন্ডারে কতগুলি সাব পয়েন্ট আছে, যেমন অ্যানাস্থেটিক, সেডেটিভ অ্যান্ড হিপনোটিভ, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টি কনভুলসেন্ট, অ্যান্টি ডিপ্রেশেন্ট। অ্যানাস্থেটিকের মধ্যে আমাদের পড়তে হবে থায়োপেন্টাল সোডিয়াম অ্যান্ড হচ্ছে ক্যাটামাইন হাইড্রোক্লোরাইড। সেডেটিভ অ্যান্ড হিপনোটিকের পড়তে আমাদের ডায়াজিপাম, অ্যালপ্রাজোলাম অ্যান্ড ফিনাইল বারবিটাল। অ্যান্টিসাইকোটিকে আমাদের পড়তে হবে এখানে হাইড্রোক্লোরাইড, হ্যালোপেরিডল, রেসপেরিডন, সালফারাইড, এগুলি পড়তে হবে। অ্যান্টি কনভুলসেন্টে আমাদের পড়তে হবে ফিনোইটন, তারপর হচ্ছে কার্বামাজেপিন, তারপর হচ্ছে ভ্যালোপেরিক অ্যাসিড, তারপর হচ্ছে গাবাপেন্টিন, এসব সম্পর্কে পড়তে হবে। অ্যান্টি ডিপ্রেসেন্টে আমাদের পড়তে হবে হাইড্রোক্লোরাইড, ইমিপ্রামিন হাইড্রোক্লোরাইড, তারপর পড়তে হবে ফ্লুঅক্সিটিন, আর হচ্ছে আমাদের এখানে আর কিছু পড়ার নেই। তারপর 6 নম্বর চ্যাপ্টার অর্থাৎ ইউনিট হলো ড্রাগস অ্যাক্টিং অন অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেম বিভিন্ন চ্যাপ্টার আছে, প্রথমে হচ্ছে সিম্প্যাথোমেটিক এজেন্ট, ডাইরেক্ট অ্যাক্টিং, এখানে আমাদের পড়তে হবে নন এপিনেফ্রিন, তারপর হচ্ছে যে ডোপামিন, আর হচ্ছে ইনডাইরেক্ট অ্যাক্টিং এজেন্টসের মধ্যে আমাদের সেরকম কিছু পড়ার মধ্যে এখানে নেই। তারপর হচ্ছে অ্যাড্রিনার্জিক অ্যান্টাগনিস্ট, অ্যাড্রিনার্জিক অ্যান্টাগনিস্টে আমাদের পড়তে হবে এখানে হচ্ছে প্রোপ্রানোলোল আর অ্যাটেনোলোল, এই দুটোই পড়তে হবে। তারপর হচ্ছে কোলিনার্জিক ড্রাগ অ্যান্ড রিলেটেড এজেন্ট, এখানে আমাদের পড়তে হবে অ্যাসিটাইলকোলিন, নিওস্টিগমিন, আর এখানে সেরকম কিছু পড়ার মতো নেই। তারপর হচ্ছে কোলিনার্জিক ব্লকিং এজেন্ট, এখানে আমাদের পড়তে হবে অ্যাট্রোপিন সালফেট, একটি মাত্র পড়তে হবে কোলিনার্জিক ব্লকিং এজেন্টে। তারপর হচ্ছে যে সিনথেটিক কোলিনার্জিক ব্লকিং এজেন্ট, এখানে আমাদের পড়তে হবে ডাইসাইক্লোমিন হাইড্রোক্লোরাইড। তারপর হচ্ছে ড্রাগস অ্যাক্টিং অন কার্ডিওভাস্কুলার সিস্টেম, এখানে আমাদের কতগুলো পয়েন্ট আছে। প্রথমে অ্যান্টি অ্যারিথমেটিক ড্রাগ, এই অ্যান্টি অ্যারিথমেটিক ড্রাগে আমাদের পড়তে হবে ফেনয়টিয়ন সোডিয়াম, একটি মাত্র পড়তে হবে এখানে। তারপর হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, এখানে আমাদের পড়তে হবে প্রোপানোল, ক্যাটোপ্রিল, এই দুটি পড়তে হবে। তারপর হচ্ছে অ্যান্টি অ্যাঞ্জাইনাল এজেন্টসে আমাদের সেরকম পড়ার মধ্যে কিছু মানে স্টার্ট দেওয়া নেই। তারপর 8 নম্বর ইউনিট হলো ডায়াবেটিক্স। ডায়াবেটিক্স আমাদের পড়তে ফুসিমাইড সম্পর্কে। তারপর হচ্ছে হাইপোগ্লাইসেমিক এজেন্ট, হাইপোগ্লাইসেমিক এজেন্টে আমাদের পড়তে হবে মেটফর্মিন, তার হচ্ছে গিলবেনক্লামাইড, এই দুটি পড়ছে আমাদের এখানে হাইপোগ্লাইসেমিক এজেন্ট সম্পর্কে।
তারপর হচ্ছে অ্যানালজেসিক অ্যান্ড অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট, এখানে আমাদের পড়তে হবে অ্যাসপিরিন, আইব্রুফেন আর প্যারাসিটামল সম্পর্কে। তারপর হচ্ছে অ্যান্টি ইনফেক্টিভ এজেন্ট। অ্যান্টি ইনফেক্টিভ এজেন্টের প্রথম পয়েন্ট হলো অ্যান্টি ফাঙ্গাল এজেন্ট। অ্যান্টি ফাঙ্গাল এজেন্টে আমাদের পড়তে হবে কিটোকোনাজোল অ্যান্ড ফ্লুকোনাজোল, এই দুটি সম্পর্কে। তারপর হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট অ্যান্টি ইনফেক্টিভ এজেন্ট সম্পর্কে আমাদের পড়তে হবে অফ্লক্সাসিন। তারপর অ্যান্টি টিউবারকুলার এজেন্ট আমাদের পড়তে হবে আইএনএইচ এবং প্রিটোমাইড সম্পর্কে। তারপর হচ্ছে অ্যান্টিভাইরাল এজেন্টে আমাদের পড়তে হবে অ্যাসিক্লোভির সম্পর্কে এখানে পড়তে হবে। তারপর হচ্ছে অ্যান্টি ম্যালেরিয়াল এজেন্ট, এখানে আমাদের পড়তে হবে মিফ্লোকুইন এবং হচ্ছে যে ক্লোরোকুইন ফসফেট সম্পর্কে। তারপর হচ্ছে সালফোনামাইডে বোধহয় পড়তে হবে সালফাসিটামাইড সম্পর্কে শুধুমাত্র, আর হচ্ছে ড্যাপসন সম্পর্কে। তারপর পয়েন্ট হচ্ছে অ্যান্টিবায়োটিক আমাদের পড়তে হবে অ্যামক্সিলিন আর পড়তে আমাদের ক্লোরামফেনিকর সম্পর্কে। তারপর হচ্ছে অ্যান্টি নিউপ্লাস্টিক এজেন্ট, এখানে আমাদের পড়তে হবে সাইক্লোফসফামাইড, ফ্লুরোইউরাসিল এবং হচ্ছে সিসপ্লাটিন সম্পর্কে। এবার দেখা যাক ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রিতে আমাদের কী কী প্র্যাকটিক্যাল করতে হবে। প্র্যাকটিক্যাল কতগুলি করতে হবে সেগুলি হলো, প্রথমে করতে হবে আমাদের লিমিট টেস্টের মধ্যে ক্লোরাইড, সালফেট, আয়রন অ্যান্ড হেভি মেটাল। এরপর করতে হবে আইডেন্টিফিকেশন টেস্ট অফ অ্যানায়ন অ্যান্ড ক্যাটায়ন অ্যাজ পার আইপি অর্থাৎ ইন্ডিয়ান ফার্মাকোপিয়া। তারপর 3 নম্বর পয়েন্টে আমাদের করতে হবে ফান্ডামেন্টালস অফ ভলিউমেট্রিক অ্যানালাইসিস, যেখানে আমাদের প্রিপারেশন অফ স্ট্যান্ডার্ড সলিউশন অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজড অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এর প্রিপারেশন করতে হবে, সব স্ট্যান্ডার্ড সলিউশন আর স্ট্যান্ডার্ডাইজড করতে হবে। তারপর 4 নম্বর হচ্ছে অ্যাসে করতে হবে ফলোয়িং কম্পোনেন্টসের, সেগুলি হলো ফেরাস সালফেট বাই রেডক্স টাইট্রেশন, তারপর হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট বাই কমপ্লেক্সোমেট্রিক, তারপর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বাই মডিফাইড ব্লোহার্ড মেথড, তারপর হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড বাই আয়োডোমেট্রিক, তারপর হচ্ছে আইব্রুফেন বাই অ্যালকালিমেট্রিক। 2 নম্বর পয়েন্ট আমাদের করতে হবে ফান্ডামেন্টাল অফ প্রিপারেটিভ অর্গ্যানিক কেমিস্ট্রি, এখানে আমাদের পড়তে হবে ডিটারমিনেশন অফ মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট অফ দ্য অর্গ্যানিক কম্পাউন্ড, বিভিন্ন অর্গ্যানিক কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট আমাদের ডিটারমাইন করতে হবে। তারপর 6 নম্বর পয়েন্ট আছে প্রিপারেশন অফ অর্গ্যানিক কম্পাউন্ড, এখানে বিভিন্ন অর্গ্যানিক কম্পাউন্ড তৈরি করতে হবে, বেঞ্জোইক অ্যাসিড করতে হবে বেঞ্জামিড থেকে, আর ফেনল থেকে তৈরি করতে হবে পিসুরিক অ্যাসিড তৈরি করতে হবে আমাদের ফেনল থেকে। তবে 7 নম্বর পয়েন্ট আছে আইডেন্টিফিকেশন অ্যান্ড টেস্ট ফর পিউরিটি অফ ফার্মাসিউটিক্যাল, বিভিন্ন ফার্মাসিউটিক্যাল পিউরিটি টেস্ট করতে হবে, যেমন অ্যাসপিরিন, ক্যাফিন, প্যারাসিটামল, সালফোনামাইড। তারপর 8 নম্বর পয়েন্ট আছে সিস্টেমিক কোয়ালিটিভ অ্যানালিসিস এক্সপেরিমেন্ট ফর সাবস্টেন্স, যে কোনো 4টে সাবস্টেন্সের সিস্টেমেটিক কোয়ালিটেটিভ অ্যানালিসিস এক্সপেরিমেন্ট করতে হবে, এগুলো আমাদের কলেজ থেকে বলে দেবে। এবার দেখা যাক ফার্মাকগনোসিতে আমাদের কী কী পড়তে হবে। ফার্মাকগনোসিতে আমাদের যে টপিকগুলি পড়তে হবে সেগুলি হলো চ্যাপ্টার 1 হচ্ছে ডেফিনেশন, হিস্ট্রি অ্যান্ড প্রেজেন্ট স্ট্যাটাস অ্যান্ড স্কোপ অফ ফার্মাকগনোসি। তারপরে 2 নম্বর ইউনিট হচ্ছে ক্লাসিফিকেশন অফ ড্রাগস, অর্থাৎ অ্যালফাবেটিক্যালি, টক্সিনোমোকালি, মরফোলজিক্যালি, ফার্মাকোলজিক্যালি, কেমিক্যালি এবং কেমোটক্সিনোমোকালি আমাদের ক্লাসিফিকেশন করতে বিভিন্ন ড্রাগ। 3 নম্বর ইউনিট হলো কোয়ালিটি কন্ট্রোল অফ ক্রুড ড্রাগ ডিফারেন্স, এখানে আমাদের বিভিন্ন কোয়ালিটি কন্ট্রোল করতে হবে ক্রুড ড্রাগসের, অর্থাৎ বিভিন্ন ক্রুড ড্রাগসের কীভাবে অ্যাডাল্টারেশন হয় তার মেথড সম্পর্কে। তারপর হচ্ছে ক্রুড ড্রাগের এভলিউশন সম্পর্কে আমাদের এখানে পড়তে হবে। 4 নম্বর ইউনিটে আমাদের পড়তে হবে বিভিন্ন অ্যালকালয়েড, টেরপোনয়েডস, গ্লাইকোসাইড, ভলাটাইল অয়েল, ট্যানিনস অ্যান্ড রেজিন, এদের অকিউরেন্স, ডিস্ট্রিবিউশন, আইসোলেশন, আইডেন্টিফিকেশন, টেস্ট, থেরাপিউটিক অ্যাক্টিভিটি অ্যান্ড ফার্মাসিউটিক্যাল অ্যাপ্লিকেশন সম্পর্কে ডিটেলসে পড়তে হবে। তারপর 5 নম্বর চ্যাপ্টারে হচ্ছে বিভিন্ন ড্রাগসের বায়োলজিক্যাল সোর্স, কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস, থেরাপিউটিক এফেক্ট সম্পর্কে পড়তে হবে। এই ড্রাগসগুলি হলো ল্যাক্সেটিভের আন্ডারে আছে অ্যালয়, ক্যাস্টরন, ইসাপগুলো অ্যান্ড সিন্না, কার্ডিওটনিকের আন্ডারে আছে ডিজিটালিস অ্যান্ড আর্জুনা, কার্মিনটিভ অ্যান্ড গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল রেগুলেটর, জিআইয়ের অর্থ হলো গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল, এখানে আমাদের পড়তে হবে করিয়েন্ডার, ফিনেল, কার্ডামম, জিঞ্জার, ক্লভ, ব্ল্যাক পেপার, অ্যাসাফয়েটিডা, নাটমেগ অ্যান্ড সিন্নামন। তারপরে আমাদের অ্যাস্ট্রিনজেন্টসের আন্ডারে পড়তে হবে মাইক্রোবালানা, তারপর হচ্ছে ব্ল্যাক ক্যাটিসু, পেল ক্যাটিসু। তারপর হচ্ছে ড্রাগস অ্যাক্টিং অন নার্ভাস সিস্টেম আমাদের পড়তে হবে হায়োসায়ামাস, বেলাডোনা, এপিড্রা, ওপিয়াম, টিলিপস, কফি সিড অ্যান্ড কোকা। অ্যান্টি হাইপারটেনসে আমাদের পড়তে হবে রাউলফিয়া, অ্যান্টি টিউশিয়া আমাদের পড়তে হবে ভাসকা অ্যান্ড টোলুবালসাম, অ্যান্টি রিউমেটিক আমাদের পড়তে হবে কলচিকাম সিড, অ্যান্টি টিউমারে আমাদের পড়তে হবে ভিনকা অ্যান্ড পোডোফাইলাম। তারপর হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক, এখানে আমাদের পড়তে হবে পেটেরোকার্পাস অ্যান্ড হচ্ছে জিমনামিয়া। তারপর হচ্ছে ডায়াবেটিক আমাদের পড়তে হবে গোক্রু অ্যান্ড পুনারনাভা। তারপর হচ্ছে অ্যান্টি ডাইসেন্ট্রিক, এখানে আমাদের পড়তে হবে ইপিকা কুহানা। তারপর হচ্ছে অ্যান্টিসেপটিক অ্যান্ড ডিসইনফেক্ট্যান্ট, এখানে আমাদের পড়তে হবে বেনজোইন, মাইর, নিম অ্যান্ড টিউমারিক। তারপর হচ্ছে অ্যান্টি ম্যালেরিয়াল, এখানে আমাদের পড়তে হবে সিঙ্কোনা আর হচ্ছে আর্টিমাইয়াসা।
তারপর হচ্ছে অক্সিটোকিন, এখানে আমাদের পড়তে হবে এরগট। তারপর বিভিন্ন ভিটামিন সম্পর্কে পড়তে হবে, যেমন হচ্ছে কড লিভার অয়েল আর শার্ক লিভার অয়েল। তারপর হচ্ছে এনজাইম সম্পর্কে পড়তে হবে, যেমন প্যাপায়া, ডিস্টেসিস, তারপর হচ্ছে ইস্ট, আর হচ্ছে যে প্যানক্রিয়েটিন। তারপর হচ্ছে ফার্মাসিউটিক্যাল এড সম্পর্কে আমাদের পড়তে হবে, যেমন হচ্ছে কাউলিন, ল্যানোলিন, বিজওয়াক্স, অ্যাকাশিয়া, ট্রাগাকান্থ, সোডিয়াম অ্যালগিনেট, অ্যাগার, তারপর হচ্ছে গুয়ারগাম আর হচ্ছে জিলেটিন। তারপর বিভিন্ন মিলাসোনাস সম্পর্কে পড়তে হবে, যেমন হচ্ছে স্কুইল, গলস, আশুয়াগন্ধা, তুলসী আর হচ্ছে গুগল। তারপরে বিভিন্ন প্লান্ট ফাইবার ইউজ আর সার্জিক্যাল ড্রেসিং সম্পর্কে পড়তে হবে, বিভিন্ন অর্থাৎ সার্জিক্যাল ড্রেসিং বিভিন্ন প্লান্ট ফাইবার যেসব ইউজ করে সে সম্পর্কে পড়তে হবে, যেমন হচ্ছে কটন, সিল্ক, উল অ্যান্ড ডিজেনারেটেড ফাইবার। তারপর হচ্ছে সার্জিক্যাল ক্যারিকাট অ্যান্ড লিগারচার্সের স্ট্রাকচার সম্পর্কে পড়তে হবে। 7 নম্বর ইউনিট হলো বেসিক প্রিন্সিপাল ইনভলভ ইন দ্য ট্র্যাডিশনাল সিস্টেম অফ মেডিসিন লাইক আয়ুর্বেদা, সিদ্ধা, উনানি অ্যান্ড হোমিওপ্যাথি। অর্থাৎ আয়ুর্বেদা, সিদ্ধা, উনানি, হোমিওপ্যাথি যে ট্র্যাডিশনাল মেডিসিনগুলো আছে তার সম্পর্কে প্রিন্সিপাল সম্পর্কে পড়তে হবে। আর বিভিন্ন আয়ুর্বেদিক ফর্মুলার তৈরির মেথড সম্পর্কে এখানে পড়তে হবে, যেমন হচ্ছে আরিস্টা, আইসাবা, কুচিকা, টাইলা, চর্না এবং লেহিয়া অ্যান্ড বাসিমা সম্পর্কে। তারপর হচ্ছে 8 নম্বর পড়তে হবে রোল অফ মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক প্লান্টস ইন ন্যাশনাল ইকোনমি অ্যান্ড দেয়ার এক্সপোর্ট পটেনশিয়াল। অর্থাৎ আমাদের যে ন্যাশনাল ইকোনমিতে বিভিন্ন মেডিসিনাল প্লান্ট এবং অ্যারোমেটিক প্লান্টসের কী কী ভূমিকা আছে আর তাদের এক্সপোর্ট করে কীভাবে আমাদের ইকোনমি গ্রো করে সেই সম্পর্কে আমাদের পড়তে হবে, গ্রো করে বা করতে পারে সে সম্পর্কে। ইউনিট হলো হার্বস অ্যান্ড হেলথ ফুড। এখানে আমাদের ব্রিফ ইন্ট্রোডাকশন অ্যান্ড থেরাপিউটিক অ্যাপ্লিকেশন, যেমন হচ্ছে নিউট্রাসিউটিক্যালস, অ্যান্টিঅক্সিডেন্ট, প্রোবায়োটিক, প্রিবায়োটিক, ডিআর3 ফাইবার, ওমেগা3 ফ্যাটি অ্যাসিড, স্পাইরুলাইনা, তারপর হচ্ছে ক্যারিটোনয়েডস, তারপর হচ্ছে সোয়া অ্যান্ড গার্লিক। তারপর হচ্ছে বিভিন্ন হার্বাল কসমেটিক সম্পর্কে, হার্বাল কসমেটিকের সোর্স, কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট, কেমিক্যাল প্রিপারেশন, থেরাপিউটিক অ্যান্ড কসমেটিক ইউজ সম্পর্কে পড়তে হবে। হার্বাল কসমেটিকগুলি হলো অ্যালোভেরা জেল, অ্যালমন্ড অয়েল, লেন্ড লিভার অয়েল, অলিভ অয়েল, রিসোমারি অয়েল অ্যান্ড স্যান্ডালউড অয়েল। তারপর লাস্ট এবং 12 নম্বর ইউনিট আমাদের পড়তে হবে ফাইটোকেমিক্যাল ইনভেস্টিগেশন অফ ড্রাগ। এবার দেখা যাক ফার্মাকগনোসিতে আমাদের কী কী প্র্যাকটিক্যাল করতে হবে। প্রথমে আমাদের কতগুলি মরফোলজিক্যাল আইডেন্টিফিকেশন করতে হবে, সেগুলো হলো ইসাপগুলা, সিন্না, কোরিয়ান্ডার, ফিনাল, কার্ডামাম, জিঞ্জার, নাটমেগ, ব্ল্যাক পেপার, সিনকোনা, ক্লভ, এপিড্রা, রাউলফিয়া, গখরু, পুনর্নাবাস আর হচ্ছে অ্যাগার। 2 নম্বরে ইউনিটে আমাদের করতে হবে গ্রস অ্যানাটমিক্যাল স্টাডিজ, অর্থাৎ ট্রান্সভার্স সেকশন করে তার গ্রস অ্যানাটমিক্যাল স্টাডি করতে হবে এই ড্রাগগুলো, যেমন হচ্ছে আজউইন, ডাচুরা, সিন্নামন, সিনকোনা, কোরিয়েন্ডার, আশ্বাগান্ধা, লিকুয়ার্স, ক্লোভ আর হচ্ছে কারকামা, নাক্সমিক্যান, পাশিকা। তারপর হচ্ছে 3 নম্বর ইউনিটে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল টেস্ট ফর ইকুইভ্যালেন্ট অফ এনি 5 অফ দ্য ফলোইং। এর মধ্যে যে কোনো 5টার কেমিক্যাল অ্যান্ড টেস্ট করতে হবে, দিয়ে প্রমাণ করতে হবে যে এই ড্রাগটা বটে, অর্থাৎ ইকুইভ্যালেন্ট টেস্ট করতে হবে, যেমন হচ্ছে আসাফোইটিডা, বেঞ্জোইন, পেল ক্যারিচু, ব্ল্যাক ক্যারিচু, ক্যাস্ট্রয়েল, আকাশিয়া, ট্রাগাকান্থ, অ্যাগার, গুরগাম অ্যান্ড জেলাটিন। এবার দেখা যাক হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজিতে আমাদের কী কী পড়তে হবে। প্রথমে আমাদের পড়তে হবে ইউনিট 1-এর স্কোপ অফ অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অ্যান্ড বিভিন্ন ভেরিয়াস টার্মিনোলজিসের ডেফিনেশন। তারপর 2 নম্বর ইউনিটে আমাদের স্ট্রাকচার অফ সেল সম্পর্কে পড়তে হবে, বিভিন্ন সেলের কম্পোনেন্টস অ্যান্ড তার ফাংশন সম্পর্কে পড়তে হবে। 3 নম্বর ইউনিটে আমাদের হিউম্যান বডির টিস্যু সম্পর্কে পড়তে হবে, বিভিন্ন টিস্যু যেমন অ্যাপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাস্কুলার অ্যান্ড নার্ভাস টিস্যু সম্পর্কে, তাদের সাবটাইপের ক্যারেক্টার সম্পর্কে পড়তে হবে। 4 নম্বর ইউনিট হলো ওসিওস সিস্টেম। এখানে আমাদের স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ বোন সম্পর্কে পড়তে হবে, অ্যাক্সাইল বোন অ্যান্ড অ্যাপেন্ডিকুলার স্কেলিটনের বিভিন্ন বোনের স্ট্রাকচার অ্যান্ড ফাংশন সম্পর্কে পড়তে হবে। তারপর হচ্ছে বিভিন্ন জয়েন্টসের ক্লাসিফিকেশান, তার টাইপ, মুভমেন্ট সম্পর্কে জয়েন্টের আর বিভিন্ন জয়েন্টের ডিসঅর্ডার সম্পর্কে পড়তে হবে। তারপর 5 নম্বর ইউনিট হলো হেইমোপয়েটিক সিস্টেম, অর্থাৎ ব্লাড রিলেটেড সিস্টেম। এখানে আমাদের ব্লাডের ফাংশন অ্যান্ড কম্পোজিশন সম্পর্কে পড়তে হবে। তারপর হচ্ছে হেমোপোসিসের প্রসেস সম্পর্কে পড়তে হবে। তারপর বিভিন্ন আরবিসি, ডাব্লিউবিসি আর প্লেটলেটের ক্যারেক্টারিস্টিক অ্যান্ড ফাংশন সম্পর্কে পড়তে হবে। তো ব্লাড ক্লটিং কী হবে তার মেকানিজম সম্পর্কে পড়তে হবে, আর হচ্ছে ব্লাড গ্রুপের ইম্পর্টেন্স সম্পর্কে আমাদের এখানে পড়তে হবে। তারপর 6 নম্বর ইউনিট হলো লিম্ফ্যাটিক সিস্টেম। লিম্ফ্যাটিক সিস্টেম আমাদের পড়তে হবে লিম্ফ অ্যান্ড লিম্ফ্যাটিক সিস্টেম, কম্পোজিশন, এদের ফাংশন অ্যান্ড এদের ফর্মেশন সম্পর্কে পড়তে হবে, লিম্ফ্যাটিক সিস্টেমের ফর্মেশন সম্পর্কে। আর আমাদের পড়তে হবে স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ স্প্লিন অ্যান্ড লিম্ফ নোড। তারপর 7 নম্বর ইউনিট হলো কার্ডিওভাস্কুলার সিস্টেম, অর্থাৎ আমাদের হার্ট সম্পর্কে পড়তে হবে, অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অফ হার্ট, ব্লাড ভেসেল অ্যান্ড সার্কুলেশন, অর্থাৎ পালমোনারি, করোনারি অ্যান্ড সিস্টেমিক সার্কুলেশন সম্পর্কে আমাদের এখানে পড়তে হবে। তারপর যে কার্ডিক্যাল সাইকেল সম্পর্কে, হার্ট সাউন্ড কীভাবে হয়,
তারপরে হচ্ছে বেসিক অফ ইসিজি সম্পর্কে আমাদের পড়তে হবে, আর হচ্ছে ব্লাড প্রেশার অ্যান্ড ইটস রেগুলেশন সম্পর্কে পড়তে হবে। এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে ব্লাড প্রেশার কিন্তু ব্লাডের মধ্যে থাকছে না, কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে থাকছে। তারপর 8 নম্বর ইউনিট আমাদের পড়তে হবে রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেম আমাদের পড়তে হবে অ্যানাটমি অফ রেসপিরেটরি অর্গান অ্যান্ড দেয়ার ফাংশন, তারপর হচ্ছে রেগুলেশন অ্যান্ড মেকানিজম অফ রেসপিরেশন, তারপর হচ্ছে রেসপিরেটরি ভলিউম অ্যান্ড ক্যাপাসিটি, তার ডেফিনেশন সম্পর্কে এগুলো সম্পর্কে পড়তে হবে। 9 নম্বর ইউনিট হলো ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম আমাদের পড়তে হবে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অফ জিআইটি, অ্যানাটমি অ্যান্ড ফাংশন অফ অ্যাক্সেসরি গ্ল্যান্ড, তারপর ফিজিওলজি অফ ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন, তারপর হচ্ছে স্কেলিটাল মাসেল। স্কেলিটাল মাসেল আমাদের পড়তে হবে হিস্টোলজি, ফিজিওলজি অফ মাসেলস কনস্ট্রাকশন, তারপর ডিসঅর্ডার অফ স্কেলিটাল মাসেল। তারপর 11 নম্বর ইউনিট হলো নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম আমাদের প্রথমে ক্লাসিফিকেশন অফ নার্ভাস সিস্টেম, অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অফ সেরিব্রাম, সেরিবেলাম অ্যান্ড ব্রেইন, তারপর যে ফাংশন অফ হাইপোথ্যালামাস, মেডুলা অবলাঙ্গাটা অ্যান্ড বেসাল গাংলিয়া, তারপর যে স্পাইনাল কর্ড স্ট্রাকচার অ্যান্ড রিফ্লেক্সের সম্পর্কে পড়তে হবে, নেমস অ্যান্ড ফাংশন অফ কর্নিয়াল নার্ভ সম্পর্কে পড়তে হবে, তারপর যে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অফ সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সম্পর্কে আমাদের পড়তে হবে। তবে কিন্তু সেন্স অর্গান সম্পর্কে তার ফিজিওলজি সম্পর্কে পড়তে হবে, যেমন ইয়ার, আই, স্কিন, টাং অ্যান্ড নোজ। তার মধ্যে ইউরিনারি সিস্টেমের সম্পর্কে পড়তে হবে। এখানে আমাদের অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অফ ইউরিনারি সিস্টেম, ফিজিওলজি অফ ইউরিন ফর্মেশন, রেনিন এর অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম সম্পর্কে, তারপর ক্লিয়ারেন্স টেস্ট অ্যান্ড মিউচুয়েশন সম্পর্কে পড়তে হবে। এন্ডোক্রিন সিস্টেম, বিভিন্ন এন্ডোক্রাইন সিস্টেম আর তাদের ফাংশন সম্পর্কে পড়তে হবে, যেমন হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, আর্ডিনাল গ্ল্যান্ড, থাইরয়েড অ্যান্ড প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, প্যানক্রিজ অ্যান্ড গোনেটস। তারপর হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাক্টিভ সিস্টেম আমাদের বিভিন্ন মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্পর্কে পড়তে হবে, তার অ্যানাটমি সম্পর্কে, ফিজিওলজি অফ মেনস্ট্রুয়েশন সম্পর্কে পড়তে হবে, স্পার্মাটোজেনেসিস এবং ওজিনোসিস সম্পর্কে পড়তে হবে, আর হচ্ছে প্রেগনেন্সি অ্যান্ড পাইট্রুডেশন সম্পর্কে পড়তে হবে। এবার দেখা যাক অ্যানাটমিতে আমাদের কী কী প্র্যাকটিক্যাল করতে হবে। অ্যানাটমিতে যে প্র্যাকটিক্যালগুলি করতে হবে সেগুলি হলো, প্রথমে হচ্ছে স্টাডি অফ কম্পাউন্ড ইন মাইক্রোস্কোপ, অর্থাৎ মাইক্রোস্কোপের নিচে বিভিন্ন কম্পাউন্ডের স্টাডি করতে হবে। 2 নম্বর প্র্যাকটিক্যাল হলো বিভিন্ন ব্লাড কালেকশনের যে জেনারেল টেকনিক আছে সেই সম্পর্কে দেখানো হবে। 3 নম্বর পয়েন্ট হলো মাইক্রোস্কোপে এক্সামিনেশন অফ বিভিন্ন টিস্যুর মাইক্রোস্কোপের নিচে তার এক্সামিনেশন করতে হবে, যেগুলো হলো এপিথেলিয়াল টিস্যু, কার্ডিয়াক মাসেল, স্মুথ মাসেল, তারপর হচ্ছে স্কেলিটাল মাসেল, কানেকটিভ টিস্যু অ্যান্ড নার্ভাস টিস্যু। এর অবশ্যই এই টিস্যুগুলি রেডি করাই থাকবে, সেখান থেকে আমাদের শুধুমাত্র মাইক্রোস্কোপের নিচে এক্সামিন করতে হবে, কোনো পার্টিকুলার হিউম্যান বডির থেকে এগুলো আমাদের বের করতে হবে না। তারপর হচ্ছে স্টাডি অফ হিউম্যান স্কেলিটন, অ্যাক্সাইল স্কেলিটন অ্যান্ড অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। তারপর হচ্ছে ডিটারমিনেশন করতে বিভিন্ন ব্লাড গ্রুপের, ইএসআর, হিমোগ্লোবিন, কন্টেন্ট অফ ব্লাড, ব্লিডিং টাইম অ্যান্ড ক্লটিং টাইমে। তারপর হচ্ছে ডাব্লিউবিসি কাউন্ট করতে হবে, আরবিসি কাউন্ট করতে হবে, আর হচ্ছে ডিফারেন্সিয়েশন কাউন্ট করতে হবে ব্লাডের। 9 নম্বর পয়েন্ট হলো রেকর্ড অফ ব্লাড প্রেশার ইন ভেরিয়াস পোস্চার। ভেরিয়াস পোস্চারে ব্লাড প্রেশার কেমন থাকে সে সম্পর্কে দেখতে হবে। ডিফারেন্ট আর্মের মধ্যে বিফোর অ্যান্ড আফটার এক্সক্রিয়েশন অ্যান্ড ইন্টারপ্রেটিং দ্য রেজাল্ট। তারপর হচ্ছে 10 নম্বর পয়েন্ট হচ্ছে রেকর্ডিং অফ বডি টেম্পারেচার ইউজিং মার্কারি থার্মোমিটার, ডিজিটাল থার্মোমিটার অ্যান্ড আইআর থার্মোমিটার অ্যাট এ ভেরিয়াস লোকেশন। তারপর হচ্ছে পালস রেট দেখতে হবে, হার্ট রেট, the various location in the body before and after excretion। তারপরে যে রেসপিরেটরি রেটও দেখতে হবে একইভাবে বিভিন্ন লোকেশন। তারপর হচ্ছে যে রেকর্ডিং পালস অক্সিজেন বিফোর অ্যান্ড আফটার এক্সক্রিশন। তারপর 12 নম্বর হচ্ছে যে রেকর্ডিং ফোর্স অফ এয়ার এক্সপেলড ইউজিং পিক ফ্লো মিটার। তারপর হচ্ছে মেজারমেন্ট অফ হাইট, ওয়েট অ্যান্ড বিএমআই মেজারমেন্ট করতে হবে। তারপর হচ্ছে স্টাডি অফ ভেরিয়াস সিস্টেম অ্যান্ড অর্গ্যানস উইথ দ্য হেল্প অফ চার্ট, মডেলস অ্যান্ড স্পেসিমেন্স। এগুলো আমাদের যে অর্গ্যানগুলো আছে তার চার্ট এবং মডেল করতে হবে। অর্গ্যানগুলো হলো কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, ডিজেস্টিভ সিস্টেম, ইউরিনারি সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, নার্ভাস সিস্টেম, আই, ইয়ার অ্যান্ড স্কিন অ্যান্ড। এবার দেখা যাক সোশ্যাল ফার্মেসিতে আমাদের কী কী পড়তে হবে। প্রথমে আমাদের পড়তে হবে সোশ্যাল ফার্মেসি ইন্ট্রোডাকশন সম্পর্কে, অর্থাৎ চ্যাপ্টার 1-এ। এখানে আমাদের পড়তে হবে ডেফিনেশন অ্যান্ড স্কোপ অফ সোশ্যাল ফার্মেসি অ্যাজ এ ডিসিপ্লিন, সোশ্যাল ফার্মেসির স্কোপ, তারপর হচ্ছে পাবলিক হেলথ ইমপ্রুভমেন্টে কীভাবে কাজ করতে পারে, আর রোল অফ ফার্মাসিস্ট, অর্থাৎ ফার্মাসিস্ট একজন পাবলিক হেলথ ইমপ্রুভমেন্টে কীভাবে সাহায্য করতে পারে, অর্থাৎ ফার্মাসির রোল সম্পর্কে। তারপর হচ্ছে কনসেপ্ট অফ হেলথ এখানে পড়তে হবে হুয়ের ডেফিনেশন, ভেরিয়াস ডাইমেনশন, ডিটারমিনেশন অ্যান্ড হেলথ ইন্ডিকেটর সম্পর্কে। তারপরে যে ন্যাশনাল হেলথ পলিসি পড়তে হবে, আর ইন্ডিয়ান পার্সপেক্টিভে এখানে ন্যাশনাল হেলথ পলিসি পড়তে হবে। তারপর হচ্ছে পাবলিক অ্যান্ড প্রাইভেট হেলথ সিস্টেম ইন ইন্ডিয়া, ন্যাশনাল হেলথ মিশন সম্পর্কে পড়তে হবে। তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন টু মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, তারপর হচ্ছে সাস্টেন ডেভেলপমেন্ট গোলস, FIP ডেভেলপমেন্ট গোলস, এই ডেভেলপমেন্ট গোলস সম্পর্কে আমাদের বিভিন্ন পড়তে হবে। 2 নম্বর ইউনিট হলো প্রিভেন্টিভ
হেলথ কেয়ার রোল অফ ফার্মাসিস্ট ইন দ্য ফলোয়িং, এই ফলোয়িং যে নিচে যেগুলো বলা হয়েছে সেখানে আমাদের ফার্মাসিস্টের রোল কী সে সম্পর্কে পড়তে হবে। যেমন হচ্ছে ডেমোগ্রাফি অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং, মাদার্স অ্যান্ড চাইল্ড হেলথ, তারপর হচ্ছে ইম্পর্টেন্স অফ ব্রেস্ট ফিডিং, ইল এফেক্ট অফ ইনফ্যান্ট মিল্ক সাবস্টেন্ট অ্যান্ড বটল ফিডিং, তারপর হচ্ছে ওভারভিউ অফ ভ্যাকসিন, টাইপ অফ ইমিউনিটি অ্যান্ড ইমিউনোজেশন। তারপর হচ্ছে যে পাবলিক হেলথের উপর এনভায়রনমেন্টের কী এফেক্ট পড়ে সে সম্পর্কে পড়তে হবে। ওয়াটার পলিউশন, ইম্পর্টেন্স অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার, ওয়াটারবর্ন ডিজিজ, এয়ার পলিউশন, নয়েজ পলিউশন, তারপর হচ্ছে সোয়েজ অ্যান্ড সলিড ওয়েস্ট ডিসপোজাল, অকুপেশনাল ইলনেস, তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন ডিউ টু ফার্মাসিউটিক্যাল, এই সম্পর্কে আমাদের পড়তে হবে। তারপর হচ্ছে সাইকো সোশ্যাল ফার্মেসি সম্পর্কে পড়তে হবে, অর্থাৎ এখানে বিভিন্ন ড্রাগের মিসইউজ, অ্যাবিউজ, তারপর হচ্ছে সাইকোট্রপিক, নার্কোটিক ড্রাগ সম্পর্কে, অ্যালকোহল, টাবাকু প্রোডাক্টস, তারপর হচ্ছে সোশ্যাল ইম্প্যাক্ট, এইসব যে নার্কোটিক প্রোডাক্টগুলো আছে তার সোশ্যাল ইম্প্যাক্ট কী হয় আর তার হ্যাবিট থেকে কীভাবে বেরিয়ে আসতে পারি বা কীভাবে এফেক্ট ফেলে সেই সম্পর্কে আমাদের পড়তে হবে। তারপর 3 নম্বর ইউনিট হলো নিউট্রিশন অ্যান্ড হেলথ। এখানে আমাদের পড়তে হবে বেসিক নিউট্রিশন অর্থাৎ ম্যাক্রো নিউট্রিশন অ্যান্ড মাইক্রো নিউট্রিশন, তারপর হচ্ছে ওয়াটার অ্যান্ড ফাইবার, ডায়েটের কী ইম্পর্টেন্স থাকে তার সম্পর্কে, তারপর ব্যালেন্স ডায়েট, ম্যাল নিউট্রিশন, নিউট্রিশন ডেফিসিয়েন্সি ডিজিজ, তারপর হচ্ছে ইল এফেক্ট অফ জাঙ্ক ফুড, ক্যালোরিফিক অ্যান্ড নিউট্রিটিভ ভ্যালুস অফ ভেরিয়াস ফুড, তারপর হচ্ছে ফর্টিফিকেশন অফ ফুড, এই সম্পর্কে আমাদের পড়তে হবে। তারপর হচ্ছে ফুড সেফটির ইন্ট্রোডাকশন সম্পর্কে, ফুড অ্যাডাল্টারেশন সম্পর্কে, তারপর হচ্ছে এফেক্ট অফ আর্টিফিশিয়াল রাইপেনিং, তারপর হচ্ছে ইউজ অফ পেস্টিসাইড, জেনেটিক্যালি মডিফাইড ফুড, এই সম্পর্কে কী কী ভালো দিক বা খারাপ দিক আছে সেই সম্পর্কে আমাদের পড়তে হবে। তারপর হচ্ছে ডায়েটেড সাপ্লিমেন্ট, তারপর হচ্ছে নিউট্রোসিউটিক্যাল ফুড সাপ্লিমেন্ট, ইন্ডিকেশন, বেনিফিট, ড্রাগ ফুড ইন্টারাকশন, এই সম্পর্কে আমাদের পড়তে হবে। তারপর 4 নম্বর ইউনিট হলো এপিডেমোলজি। এপিডেমোলজি আমাদের পড়তে হবে ইন্ট্রোডাকশন অফ এপিডেমোলজি অ্যান্ড ইট অ্যাপ্লিকেশন, আন্ডারস্ট্যান্ডিং অফ টার্মস সাচ অ্যাজ এপিডেমিক, প্যান্ডেমিক, এন্ডেমিক, মোড অফ ট্রান্সমিশন, আউটব্রেক, কোয়ারেন্টাইন, আইসোলেশন, অর্থাৎ আমাদের করোনার সময় যে সমস্ত টার্মগুলোর কথা আমরা শুনেছি এখানে সেগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে। তারপর হচ্ছে কাউজেটিভ এজেন্টস, এপিডেমিওলজি অ্যান্ড ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অ্যান্ড রোল অফ ফার্মাসিস্ট ইন educating the public in prevention of the following communicable disease। এখানে বিভিন্ন যে ডিজিজের কথা বলা যায় সেগুলি সম্পর্কে কীভাবে কম করা যায়, প্রিভেন্ট করা যায় সেই সম্পর্কে সাধারণ মানুষকে জানানোর ক্ষেত্রে ফার্মাসিস্টের কী রোল থাকে সে সম্পর্কে আমাদের পড়তে হবে। যেমন রেসপিরেটরি ইনফেকশনের ক্ষেত্রে আছে চিকেন পক্স, মিসেলস, রুবেলা, মাম্পস, ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জার মধ্যে থাকে হচ্ছে যে অ্যাভিয়ান ফ্লু, H1N1, সার্স, মার্স, কোভিড-19, তারপর হচ্ছে ডিপথেরিয়া, হুপিং কফ, তারপর হচ্ছে যে মেনিনজাইটিস, অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন, টিউবারকিউলোসিস, ইবোলা, এইসব থাকে। তারপর হচ্ছে ইন্টেস্টাইনাল ইনফেকশন, এখানে আমাদের থাকে পলিমাইলেটিস, ভেরিয়াল হেপাটাইটিস, কলেরা, অ্যাকিউট ডায়রিয়া ডিজিজ, থাইফয়েড, তারপর হচ্ছে অ্যামিবিয়াসিস, ওয়ার্ম ইনফেকশন, ফুড পয়জনিং, এইসব থাকে। তারপর আমাদের হচ্ছে যে আর্থ্রোপয়েড বর্ন ইনফেকশন যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া, ফাইলেরিয়াসিস অ্যান্ড চিকেনগুনিয়া। তারপর হচ্ছে সারফেস ইনফেকশন থাকে যেমন হচ্ছে টিটেনাস, লেপ্রসি, তারপর হচ্ছে এস্টিডিয়াম, বিভিন্ন HIV ড্রাগ সম্পর্কে আমাদের পড়তে হবে। ইন্ট্রোডাকশন অফ হেলথ সিস্টেম অ্যান্ড অল অনগোয়িং ন্যাশনাল হেলথ প্রোগ্রাম ইন ইন্ডিয়া, দেয়ার অবজেক্টিভ, ফাংশন, আউটকাম অ্যান্ড দ্য রোল অফ ফার্মাসিস্ট। অর্থাৎ বিভিন্ন যে ন্যাশনাল হেলথ প্রোগ্রামগুলো হয় সেখানে ফার্মাসিস্টের কী কী অবদান থাকে, তারপর তাদের কী কী রোল, কী কী আউটকাম বেরিয়েছে সে সম্পর্কে পড়তে হবে। তারপর হচ্ছে ফার্মাকো ইকোনমিক্স, ইন্ট্রোডাকশন, বেসিক টার্মিনোলজি, ইম্পর্টেন্স অফ ফার্মাকো ইকোনমিক্স। এখানে আমাদের ফার্মাসি আর ইকোনমিকের কম্বিনেশনে ফার্মাকো ইকোনমিক্স সম্পর্কে পড়তে হবে। এবার দেখা যাক সোশ্যাল ফার্মেসির আমাদের কী কী প্র্যাকটিক্যাল করতে হবে। তবে তার আগে এখানে একটা ইনস্ট্রাকশন দিয়েছে যে বিভিন্ন ডেমনস্ট্রেশন, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, রোল প্লে বা পডকাস্ট, ফ্লেয়ার, চার্ট তৈরি, মডেল তৈরি, এইসবের মাধ্যমে আমাদের যে নিচে যেগুলি বলা হয়েছে সেগুলি সম্পর্কে জানতে হবে এবং সাধারণ মানুষকে এটা জানাতে হবে। এখানে বলা হচ্ছে ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল ফর দ্য চিলড্রেন, অ্যাডাল্ট ভ্যাকসিন শিডিউল, ভ্যাকসিন হুইচ আর নট ইনক্লুডেড ইন দ্য ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রাম, সেই সব ভ্যাকসিন সম্পর্কে এখানে আমাদের আলোচনা করতে হবে বা এক্সপেরিমেন্ট করতে হবে। তারপর হচ্ছে RCH, রিপ্রোডাক্টিভ অ্যান্ড হেলথ চাইল্ড নিউট্রিশনাল অ্যাসপেক্ট, রেভালেন্ট ন্যাশনাল হেলথ প্রোগ্রাম, তারপর হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং ডিভাইস, মাইক্রোস্কোপিক্যাল অবজারভেশন অফ ডিফারেন্ট মাইক্রোবস, তারপর হচ্ছে ওরাল হেলথ অ্যান্ড হাইজিন, তারপর হচ্ছে পার্সোনাল হাইজিন অ্যান্ড ইটিকুয়েটস, তারপর হচ্ছে হ্যান্ড ওয়াশিং টেকনিক, কফ অ্যান্ড সুইচ ইটিকুয়েটস, তারপর হচ্ছে ভেরিয়াস টাইপ অফ মাস্ক, PPE গিয়ার, ওয়ারিং, ইউজিং দেম অ্যান্ড ডিসপোজাল, তারপর হচ্ছে মেনস্ট্রুয়াল হাইজিন প্রোডাক্ট ইউজ, তারপর হচ্ছে ফার্স্ট এড থিওরি, বেসিক ডেমনস্ট্রেশন, হ্যান্ডস অন ট্রেনিং, অটো ভিজুয়াল অ্যান্ড প্র্যাকটিক্যাল BSL সিস্টেম, তারপর হচ্ছে
FCA, তারপর হচ্ছে FBAO, তারপর হচ্ছে CPR, এইসব সম্বন্ধে আমাদের পড়তে হবে, অর্থাৎ প্র্যাকটিক্যালে করতে হবে। তারপর হচ্ছে এমার্জেন্সি ট্রিটমেন্ট ফর অল মেডিকেল এমার্জেন্সি কজেস, যেমন হচ্ছে স্নেক বাইট, ডগ বাইট, ইনসেকটিসাইড পয়জনিং, ফ্র্যাকচার, বার্ন অ্যান্ড এপিলেপসি এটসেট্রা। তারপর হচ্ছে রোল অফ ফার্মাসিস্ট ইন ডিস্টার ম্যানেজমেন্ট। তারপর হচ্ছে মার্কেটেড প্রিপারেশন অফ ডিসইনফেকশন, অ্যান্টিসেপটিক, ফিউমিগেটিং এজেন্টস, তারপর হচ্ছে অ্যান্টিভাইরাল এজেন্ট, তারপর হচ্ছে মসকিউটো রিপেলেন্টস এটসেট্রা। তারপর হচ্ছে আমাদের এই হেলথ কমিউনিকেশন পড়তে হবে, অডিও ভিডিও পডকাস্টের মাধ্যমে, ইমেজের মাধ্যমে, পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে, শর্ট ফিল্ম এটসেট্রা ইন রিজনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ। For mass communication, education, awareness on 5 different communicable diseases, their sign and symptom and prevention. তারপর হচ্ছে ওয়াটার পিউরিফিকেশন টেকনিক সম্বন্ধে পড়তে হবে। তারপর হচ্ছে ওয়াটার টেস্টিং কিট সম্বন্ধে দেখতে হবে। ক্যালকুলেশন অফ কন্টেন্ট বা পার্সেন্টেজ অফ KMN অফ ফুড, ব্লিচিং পাউডার টু বি ইউজড ফর ওয়েলস ট্যাঙ্কস। তারপর হচ্ছে কাউন্সেলিং চিলড্রেন অন জাঙ্ক ফুড, ব্যালেন্স ডায়েট সম্পর্কে আমাদের জানতে হবে এখানে। তারপর হচ্ছে ইউজিং ইনফরমেশন, এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন, কাউন্সেলিং এটসেট্রা। তারপর হচ্ছে প্রিপারেশন অফ ভেরিয়াস চার্ট অন নিউট্রিশন, source of various nutrition from locally available food, calculation of caloric needs of different groups, যেমন হচ্ছে চাইল্ড, মাদার, সেন্ড্রেটিক লাইফস্টাইল এটসেট্রা। তারপর হচ্ছে চার্ট অফ গ্যালামিক ইন্ডেক্স অফ গুডস। 17 নম্বর পয়েন্ট হলো টাবাকু কেসেশন, কাউন্সিলেশন, আইডেন্টিফিকেশন ভেরিয়াস টাবাকু কন্টেনিং প্রোডাক্ট, অর্থাৎ তাবাকু কন্টেনিং প্রোডাক্ট কী কী আমাদের নেওয়া হয়, তার এফেক্ট কী কী পড়ে, তার আইডেন্টিফিকেশান সম্পর্কে আমাদের এখানে চার্ট তৈরি করতে হবে। আর এখানেও বলা হয়েছে যেমন টিচার বলবে সেই হিসাবে খাতায় লিখে আমাদের জমা দিতে হবে। আর কিছু কিছু ফিল্ডও ভেরিফিকেশন করতে হবে, যেমন হচ্ছে গার্বেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, সোয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, ইফিউলেন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, ওয়াটার পিউরিফিকেশন প্ল্যান্ট, তারপরে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার্স আমাদের যে এখানে আমাদের ফিল্ড ভিজিট করতে হবে। তো আজকের ভিডিও এতটা পর্যন্ত। ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, আর ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। আর পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও।